হার্টউড একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালনা পর্ষদ থেকে বা ছেলে মেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্ন ধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন কোম্পানির সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে সবাই তো অবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উত্তোলিত হলো। তিনি বলে, চলেন আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও। সেখানে অলিভার নামে একজন ছিল। সে আর সবার মতো বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করে দিল এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগলো, নিয়মিত পানি দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ সম্পর্কে বলাবলি করতে লাগলো। কিন্তু হায়, অলিভারের বীজ থেকে তো কোনো কিছু জন্মাচ্ছে না। এভাবে সপ্তাহ 3, 4 সপ্তাহ, 5 সপ্তাহ পের হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল, আমি মনে হয় বীজটি রোপণ করার সময় নষ্ট করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এই বিষয়ে কোনো কথাও বলল না। অবশেষে 1 বছর পার হলো। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের সিইওর নিকট নিয়ে এলো। এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সেই বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার সিইওকে বলবে। সে আজ খুবই বিব্রত এবং এই চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে লাগলো। কিন্তু সে এও জানে স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে সুন্দর সুন্দর গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখলো। অনেকে হাসাহাসি করলো, কেউ কেউ আবার দুঃখ প্রকাশ করলো। সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। ও মাই গড, আপনারা কি সুন্দর চারা গাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পিছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। সিইও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুবই ভীত হয়ে পড়লো। নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে। সিইও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে দাঁড়িয়ে থাকতে বললেন। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, আপনারা আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন, তার নাম অলিভার। অলিভার নিজের কানে বিশ্বাস করতে পারলো না। সে তো কোনো গাছের জন্মই দিতে পারেনি। সবাই বলা বলি করলো, সে কিভাবে সিইও হলো? সিইও বলল, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টবটি নিয়ে এসেছে, যেই টবে আমার দেওয়া বীজটি রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। তাই কি রোপণ করেছেন সেই বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দেবে। যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সৎ গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।